হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত নভেম্বরের লাস্টে আমরা গিয়েছিলাম কিরগিজস্তান একটা কান্ট্রিতে। তো কিরগিজস্তানের ফ্লাইট আমাদের ছিল আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার বাসা থেকে অনেকটা দূরে। যেহেতু আমার ফ্লাইট ছিল সকাল 7টা সাড়ে 7টার দিকে, তো আমরা রাত্রেই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো এই যে এয়ারপোর্টের সব কাজ শেষ করে আমরা বিমানে উঠে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই যে বিমান থেকে তো নিচে দেখতে অনেক সুন্দর লাগে, আর যেহেতু দিনের বেলা ছিল ভিউটা আরও ভালো লাগতেছিল দেখতে। এই তো আমরা নেমেছিলাম হচ্ছে বিশকেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই যে বিশকেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যেহেতু এটা ঠান্ডার কান্ট্রি, এখানে যে বিমান থেকে স্নো দেখা যাচ্ছে, এই জন্য আমার তো খুব ভালো লাগতেছিল। আমার ফার্স্ট টাইম স্নো দেখা। যেহেতু আমি দুবাই থাকি, দুবাইতে তো আর সেরকম বৃষ্টি হয় না, স্নো দেখবো থেকে, সেরকম ঠান্ডাও পড়ে না। তো এই তো আমার ফার্স্ট টাইম স্নো দেখা। এই যে আমরা এয়ারপোর্টের সব কাজ কমপ্লিট করে দেন আমরা হোটেলে আসলাম। হোটেলে এসে আমরা হোটেলের যে ডকুমেন্ট থাকে সেগুলো হচ্ছে সেই কাজগুলো করতেছিলাম। এই যে আমরা হোটেলের ভিতরে এখন দেন আমরা রুমে আসলাম। রুমে এসে আমাদের রুম ছিল দোতলায়, আর আমার ফ্রেন্ডের রুম ছিল 4তলায়। তো আমি হোটেলের রুমের কিছু ভিউ নিচ্ছিলাম। দেন আমরা হোটেলে এখন সবাই রেস্ট করে দেন আমরা রাতে খাবারের জন্য বের হয়েছি। তো আশেপাশে আমরা হেঁটে হেঁটে খাবার খেতে যাচ্ছিলাম, আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার কাছে এরকম ভাল লাগতো, কিরগিজস্তানের ভিউগুলো অনেক ভাল লেগেছে। আর বাইরে হাঁটতে গেলে অনেক ভাল লাগতো, বিকজ হাঁটতেও কষ্ট হতো না, যেহেতু ঠান্ডার কান্ট্রি ছিল। তো হাঁটতেও তো এরকম একটা কষ্ট হতো না। তো হাঁটতে হাঁটতে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখলাম একটা নাগরদোলার মতো দেখা যায়। তো আমরা দেন সেখানে গেলাম ওই নাগরদোলায় ওঠার জন্য। বাংলাদেশের মতোই নাগরদোলা, সেম, কোনো আলাদা নতুনত্ব বা বিশেষত্ব কিছুই ছিল না। সেম অফ বাংলাদেশের মতো, জাস্ট এখানে লাইটিংটাই নতুনত্ব ছিল। আর নাগরদোলার উপর থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। নাগরদোলার উপর থেকে ভিউটা দেখতে অনেক ভালোও লাগতেছিল। আর এমনি নতুনত্ব কিছুই ছিল না, এমনি বাংলাদেশের মতোই, বাট ওই ভিউটাই সুন্দর লাগতেছিল, যেহেতু আমরা উপর উঠে ভিউটা দেখতে পেরেছি। পরের দিন সকালে আমরা আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, যেখানে আমরা স্নো টনো দেখতে পাবো, ধরতে পারবো এরকম। তো ওই জায়গায় গিয়েছিলাম। দেন আমরা স্নো দিয়ে কিছু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। আমার বেবি মাশাল্লাহ অনেক এনজয় করেছে। সে ছোট ছিল, আমি তো তাকে নিয়ে অনেক ভয় পেয়েছিলাম যেহেতু স্নো, বাট সে মাশাল্লাহ অনেক এনজয় করেছে। তার কাছে উইন্টার অনেক ভালো লাগে, তার কাছে গরম ভালো লাগে না। সে উইন্টার অনেক এনজয় করেছে, সে অনেক হ্যাপি। এই যে দেখেন, সে তার বাবার সাথে, তার কোনো বিরক্ত নেই, কোনো নেই, সে খুব এনজয় করেছে। দেন তারপরের দিন আমরা স্নো দেখার জন্য, স্নো পড়বে গায়ের উপরে এরকম একটা জায়গায় গিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে ওই জায়গায় যায় আলেক্সা আমাদের। তো ওই জায়গায় গিয়ে আমি বেবিকে নামাই নি, আমার আম্মু যেহেতু এই ট্যুরে আমার সাথে ছিল, তো আমি বেবিকে আর আমার আম্মুকে গাড়িতে রেখে দেন আমরা নামছিলাম সবাই। তো এই তো এখানে গায়ের উপরে স্নো পড়তেছিল, আমরা সবাই যে বরফের উপরে হাঁটতেছিলাম স্নোর উপরে। দেন আমরা অনেকে ভিডিও ক্লিপও নিচ্ছিলাম, যেহেতু স্নো পড়তেছে, ওই জায়গাটা অনেক পিচ্ছিল ছিল, তো খুব সাবধানে আমাদের যেতে হয়েছে, যেহেতু জায়গা পিছলা, একটু এদিক সেদিক হলে পড়ে যাব। তো দেন এই যে এখানে এসে আমরা কিছু ছবি তুলছিলাম। উনি আমাদের ট্যুরিস্ট গাইড, উনি আমাদের সাথে ছিলেন সব জায়গায় যাওয়ার সময়। দেন এই তো আমরা এই যে ছবি টবি নিচ্ছিলাম বিভিন্ন। এখানে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম, লাঞ্চ করতে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওটা একটু উপরে ছিল। আমরা উপরে উঠে এই তো আমি আশেপাশের ভিউটা নিচ্ছিলাম, উপর থেকে আরও সুন্দর লাগতেছিল ভিউটা। ফোনে এত সুন্দর আসেনি, সামনে থেকে যতটা সুন্দর লাগতেছিল ফোনে এতটা ভালো করে ক্যাপচার হয়নি, বাট সামনে থেকে আরও সুন্দর। আমি তো কখনো স্নো দেখিনি, এটা আমার লাইফের ফার্স্ট টাইম স্নো দেখা। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমি নিজেও অনেক এনজয় করেছি। দেন এই তো আমরা সবাই খেতে বসেছিলাম। হোটেলের ভিতরের ভিউটাও অনেক সুন্দর, এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার কাছে হয়তো অনেক ভালো লেগেছিল। দেন এখান থেকে আমাদের বের হতে বিকাল হয়ে গিয়েছিল। তো বিকাল হয়ে যাওয়ায় গাড়ি ফুল লোডেড থাকায় গাড়িটা নিয়ে ঢাল রাস্তা দিয়ে নামাটা খুব কষ্ট ছিল। দ্যাটস ওয়াই আমার হাজব্যান্ড এবং তার বন্ধুরা গাড়ি থেকে নেমে তারপরে ঢাল রাস্তাগুলো পার হয়ে তারা গাড়িতে উঠেছে।
তো তাদের সাথে আমাদের ট্যুরিস্ট গাইডও নেমেছে, কারণ আমার হাজব্যান্ডরা তো আর রাস্তা চিনবে না। তো তাদের সাথে আমাদের ট্যুরিস্ট গাইড নেমে সে তাদেরকে হেঁটে হেঁটে নিয়ে রাস্তাগুলো দেখিয়ে দেখিয়ে দিয়ে পার হয়েছে। যে বিকজ ঢাল রাস্তাগুলো নেমে তারপরে গাড়িতে উঠে থাকতো, গাড়ি যদি ফুল লোডেড থাকতো তাহলে ঢাল রাস্তাগুলো নামার জন্য খুব কষ্ট হয়ে যেত, আর একটা রিস্ক থাকে অনেক। এই জন্য ড্রাইভার আমাদের ঢাল রাস্তাগুলোতে আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডদের নামিয়ে দিত। দেন হচ্ছে আমরা নিচে গিয়ে ওয়েট করতাম, তারা ওই পাহাড়ি রাস্তার ঢালগুলো পার হয়ে দেন হচ্ছে গাড়িতে উঠতো। তো যেহেতু পাহাড়ি রাস্তা, দেন হচ্ছে ঢাল, তারপরে হচ্ছে যেখানে স্নো পড়া, রাস্তাগুলো তো প্রচণ্ড রকমের পিচ্ছিল থাকে, অনেক সাবধানে নামতে হয়। এই যে ইনি ছিলেন আমাদের ট্যুরিস্ট গাইড, এনার নাম হচ্ছে ম্যারি। তো সে আর কি তাদেরকে সব বলতেছিল, এখানের হিস্ট্রিক্যাল কাহিনী সব তাদেরকে বলতেছিল। আমরা আর শুনিনি, বিকজ আমরা তো গাড়িতে ছিলাম, আমার হাজব্যান্ডরা শুনেছে। তারা আর কি পরে আমাদেরকে এসে বলছিল যে সে কী কী বলেছিল হিস্ট্রিক্যাল ওই ঘটনাগুলা। দেন এই তো তারা নেমে নেমে আসতেছিল, যেহেতু অনেক রিক্সি ছিল এই রাস্তাগুলো, আমি বারে বারেই বলতেছি, যেহেতু পাহাড়ি রাস্তা। আমার হাজব্যান্ডই 2বার পড়ে গেছিলো, যেহেতু অনেক পিচ্ছিল। দেন ওইখান থেকে এসে আমরা হোটেলে উঠি। পরের দিন সকালে আমাদের ফ্লাইট ছিল দুপুরবেলা, তো আমরা এয়ারপোর্টে যাব। তো এয়ারপোর্টে যাওয়ার সময় দেখি যে আমরা যা দেখার জন্য এত দূর 2 ঘন্টা ড্রাইভ করে গিয়েছিলাম, তা আমাদের হোটেলের সামনেই এখন স্নো পড়তেছে। তো এটাও দেখে খুব ভালো লাগতেছিল যে হোটেলের সামনে এখন স্নো পড়তেছে। দেন হোটেল থেকে এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের সব কাজ কমপ্লিট করে এই যে দেন আমরা বিমানে। তো এই যে বিমানে উঠে আমি বাহিরের ভিউ নিচ্ছিলাম, এত সুন্দর লাগতেছিল। এটা আমরা কিরগিজস্তানের আকাশে, কিরগিজস্তানের আকাশটা আমার কাছে এত ভালো লাগতেছিল, যেহেতু এখানের আকাশটা মেঘলা ছিল আর ফুল আকাশটাই ছিল অনেক ব্লু কালার, অনেক সুন্দর ভিউ লাগতেছিল। দেন এই তো আমরা এখন উঠে নিজের গন্তব্যস্থানে চলে আসতেছি। দেন এই তো আমরা চলে আসলাম হলো আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে, দেন এয়ারপোর্টের সব কাজ কমপ্লিট করে দেন আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে আমাদের বাসায় যেতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। এই তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।